আমার প্রিয় সন্তান, এই মহিলাটি তোমাকে অত্যন্তই ঘৃণা করে। আজকের এই বার্তাটিতে তা তুমি জানতে পারবে। আমার সন্তান, যদি তুমি এই বার্তাটা দেখা শুরু করো তাহলে সম্পূর্ণভাবে দেখো। মহাদেবজি বলছেন আজ এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা। এটাকে উপেক্ষা করো না। শুধু তোমারে কানে এই বার্তাটা না শুনে মন দিয়ে আত্মার দিক দিয়ে মনোযোগ দাও। যে নীরবে উত্তরের জন্য চিৎকার করছে, যা এত পবিত্র বলে মনে হয়। জোরে জোরে জিজ্ঞাসা করা ঠিক নয়। তোমার আত্মায় মহাদেবের প্রতি একটা টান আছে। তুমি নিশ্চয় সেই শান্ত মুহূর্তগুলিতে এটি অনুভব করেছ, যখন পৃথিবী স্থির থাকে তখন তোমার বুকের মধ্যে কম্পন অনুভূত হয়। তোমার কাছে এই বার্তাটি দুর্ঘটনাক্রমে আসছে না। এই বার্তাটি এখনই তোমাকে গ্রহণ করতে হয়েছে। সেই মহিলা তোমার সাথে এমনভাবে কথা বলে যেন তার চেয়ে পবিত্র আর কেউ নেই। আর সেই মুহূর্তে তুমি তাকে বিশ্বাস করেছ। হ্যাঁ, সে এমনিই একজন, তার মুখে জাদু আছে। যেই তার সাথে কথা বলে সেই তার মুখের আকর্ষণে গলে যায়। সে এত ভুল করে, তা সত্ত্বেও কোনো মানুষ তার ভুল ধরতে পারে না। সে তোমার সাথে শুধু অভিনয় করে। সে যেটা তোমাকে দেখাতে চায় সে আসলে তা নয়। তুমি কি এমন পরিস্থিতির মধ্যে পড়েছ যে সে তোমাকে উদ্ধার করেছে? তুমি যখন বিপদে পড়ো তখন সে আনন্দিত হয়। আর মনে মনে ভাবে যা হয়েছে তা ভালোর জন্যে হয়েছে। ভগবান শিব নিজেই একদিন আমাদের বলেছেন, যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের সঙ্গে কি করা উচিত। তাই আমাদের সঙ্গে হওয়া প্রতারণা থেকে মুক্তি পেতে আমাদের শিবের এই বার্তাটা শোনা উচিত। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে, কেউ পরিবারের লোকজন, আবার কেউ বন্ধু বান্ধব, আবার সবচেয়ে প্রিয়জন। তারাই মাঝে মাঝে এমন আচরণ করে যে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে পড়ে। তাদের এমন কিছু ব্যবহার খুব মনের মধ্যে আঘাত দেয়। তারা কথা দিয়ে কথা রাখে না, ভুল বুঝে, ঝগড়া করে, অশান্তি লাগায়, এমনকি বিশ্বাসঘাতকতা করে। কষ্ট দেওয়া মানুষদের মধ্যে তিনটি গুণ থাকে: অহংকার, অভিমান, অজ্ঞতা। শিব কি করেন কষ্ট দেওয়া মানুষদের সঙ্গে? শিবের জীবনটাই এক বৃহৎ শিক্ষা। যখন দেবতা ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে পড়েছিলেন, তখন শিব তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কাকে বলে আত্মবিস্মৃতি। শিবের অন্যতম বড় শিক্ষা হল তিনি সাথে সাথে প্রতিশোধ নেন না। তিনি সময়কে দেন বিচারকের আসন। তার বাণী ছিল যে মানুষ বারবার তোমাকে কষ্ট দেয়, তার জন্য তুমি প্রতিশোধ নয়, প্রার্থনা করো। কারণ প্রকৃতি তাকে নিজের পথে শিক্ষা দেবে। কথাটি আসলে একটা গুপ্ত শক্তিকে প্রকাশ করে। ক্ষমা কি দুর্বলতা? কি শিব কি বলেন? আজকের সমাজে অনেকে মনে করেন ক্ষমা করলে তো ওরা আবার একই কাজ করবে। ঠিক এখানেই শিবের শিক্ষা আলাদা। শিব বলেন ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না। তার মানে ক্ষমা মানে তাদের কর্মের পাপ তুমি নিজের হৃদয়ে বহন করবে। ভুলে না যাওয়া মানে ভবিষ্যতে তাদের সীমা নির্ধারণ করবে। তুমি নিশ্চয়ই এটা অনুভব করেছ এবং সন্দেহ করেছ, এই মহিলাকে যে তোমাকে তোমার পিছনে ছুরি চালিয়েছে, এখন তুমি বুঝতে পারছ তুমি যেটা ভেবেছিলে তা একদম ঠিক। সে সবসময় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল। এবং সে নিরীহ। কখনো কখনো সে গোপন কথা গোপন রাখার কথা দিয়ে বিশ্বাসঘাতকতা করেছিল। আজ তোমার কাছে আমার এই বার্তাটা এসেছে তোমাকে সাবধান করার জন্য। তোমার জীবনে সূচ হয়ে ঢুকে ফালি হয়ে বের হবার চেষ্টা করেছে। তুমি এমন সময় একা থেকেছ ও তোমার পাশে তখন কেউ ছিল না। তবুও তুমি হার মানোনি, একাই বাঁচার লড়াই চালিয়ে গেছ। হ্যাঁ আমার সন্তান, এখন তোমার সুদিন শুরু হতে চলেছে। আমি তোমার জীবন আবার সুন্দরভাবে সাজাবো। তোমার দুঃখের দিন এবার শেষ হচ্ছে। মহাদেবের আশীর্বাদে তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন ও শুভ সংবাদ আসতে চলেছে।
যখন একজন ভক্ত মহাদেবের আশীর্বাদ পান তখন তার জীবন পুরোপুরিভাবে পাল্টে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার এই বার্তাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন।